দর্শক দেখুন, যারা গতকালকে দেখেছেন তারা তো জানেন কি হয়েছে। খেলা কখন শেষ হয়ে গেছিল, কিন্তু ট্রফির যে ব্যাপারটা সেটা হচ্ছিল না। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে, কিন্তু তারপরেও যেটা দেখা গেছে ভারতীয় টিম এইভাবে শুয়ে বসে ছিল আর ওদিকে মানে প্রাইজ সব দেওয়া হচ্ছিল, কিন্তু টিম যায়নি। মানে টিম বলতে মানে ট্রফি নেওয়ার ব্যাপারটা ছিল না, ট্রফি ছাড়াই দেখুন সূর্যকুমার যাদব যেন ট্রফি হাতে করে নিয়ে যাচ্ছেন। দেখুন ট্রফি নেই কিন্তু হাতে করে নিয়ে যাচ্ছেন, তারপরে সেটাকে নিয়ে যেভাবে উচ্ছ্বাস হয় সেটাই হয়েছে। আমি একটু অ্যাম্বিয়েন্স দিই। এইরকমই করা হয়েছে। ট্রফি মানে নেওয়া হয়নি, কিন্তু ট্রফি না নিয়েই এই যে দেখুন এখানে তো মানে প্রাইজ দেওয়া হচ্ছিল, ডিস্ট্রিবিউট করা হচ্ছিল, তো সেখানে এমনি ব্যক্তিগত যে পুরস্কারগুলো সেগুলো ওখানে নেওয়া হয়েছে, কিন্তু ট্রফি তো নেওয়া হবে না। আগেই বলে রেখেছিলেন ভারতীয় ক্যাপ্টেন সূর্যকুমার যাদব যে আমরা পাকিস্তানের লোকের কাছ থেকে আমরা ট্রফি নেব না, কারণ পাকিস্তানের লোক যেহেতু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এখন প্রেসিডেন্ট হেড হয়ে রয়েছেন, ওনার হাত থেকে নিতে হবে, ওনার হাত থেকে নেব না বা ওনার সঙ্গে মঞ্চ শেয়ার আমরা এটা করব না, তো মানে ট্রফিটা নেব না। তো ট্রফিটা না নিয়েও কীভাবে সেলিব্রেট করা হয়েছে তার সব ভিডিও এসছে। দেখুন যেন ট্রফি পেয়েছে, ট্রফিটা তো একটা মানে বস্তু, সম্মানটা তো মেন ব্যাপার না, সম্মানটা তো আদায় হয়ে গেছে, কিন্তু আমরা সম্মান খোয়াতে যাব না যারা আমাদেরকে মারলো এখানে এসে, স্মৃতির সিঁদুর যারা মুছলো তাদের হাত থেকে ট্রফি নেব, এটা আমাদের যে নিজস্ব যে সম্মান আছে সেই সম্মান আমরা খোয়াতে পারবো না। তাছাড়া আমরা পারবো না এটা নিতে যাদের হাতে মানে মানে স্মৃতির সিঁদুর মুছলো আমাদের ভারতীয়দের মহিলাদের, স্বামীহারা হলেন এবং বাচ্চারা বাবাহারা হলো, তো তাদের হাত থেকে ট্রফি নেব, ট্রফিটা আমাদেরকে নিতেই হবে। আমাদের যেটা দরকার সেটা হয়ে গেছে, খেলা দরকার ছিল, এশিয়া কাপ যেহেতু এশিয়ার টিম হিসেবে খেলতে হয়, খেলেছে, কিন্তু ট্রফি নিতে হবে এরকম কোনো মানে নেই। ট্রফি না নিয়েও আমরা এটাকে আমাদের মতো করে করতে পারি। ফলে দেখুন একদিকে যখন ওই মহাসিন নাকভিরা ওই স্টেজে দাঁড়িয়ে রয়েছেন মানে পুরস্কার বিতরণ করছেন, তখন ইন্ডিয়ান টিম কোনো পাত্তাই দিচ্ছে না, জাস্ট ওই যাদের ব্যক্তিগত পুরস্কারগুলো আনতে হয় সেটা আনতে গিয়েছিলেন, কিন্তু ট্রফি বলেছেন যে কারো হাত থেকে ট্রফি নেওয়া হবে না। তো ট্রফি ছাড়াই দর্শক এই সেলিব্রেশন হয়েছে এবং সেগুলো সোশ্যাল মিডিয়াতে এসছে, হয়তো লাইভ টেলিকাস্টে দেখতে পাননি। আমি দেখলাম লাইভ টেলিকাস্টে যিনি অ্যাঙ্কারিং করছিলেন তিনি বললেন যে ভারতীয়রা ট্রফি নিচ্ছেন না, সুতরাং এখানেই প্রোগ্রাম একেবারে মানে শেষ করে দেওয়া হলো। তারপরে পরে এগুলো সব হয়েছে, এগুলো সোশ্যাল মিডিয়াতে এসছে। অর্থাৎ যে কথা ক্যাপ্টেন বলেছিলেন যে আমরা পাকিস্তানের হাত থেকে ট্রফি নেব না, যারা আমাদের স্মৃতির মানে আমাদের মা বোনেদের স্মৃতির সিঁদুর মুছেছে তাদের হাত থেকে আমরা এই রকম ট্রফি নেব না, ঐতিহ্যের ট্রফি তাদের হাত থেকে নেব না। এখন যেহেতু পিসিবির হেড উনি ওখানে থাকছেন, পিসিবির হেড যেহেতু ওখানে উনি থাকছেন, তো সুতরাং তার হাত থেকে আমরা কি করে ট্রফি নেব? তো ট্রফি নেননি, পুরো শুয়ে বসে কাটিয়েছেন, সময়টাকে পাস করেছেন। তাও এই প্রোগ্রামটা করতে 1 ঘন্টা 15 মিনিট সময় লেগে গেছিলো। অনেক দোলাচল হয়েছে, অনেক চেষ্টা হয়েছিল ভারতীয় টিমকে বোঝানোর জন্য। নো খেলেছি এটাই বড় কথা, শুধুমাত্র দেশের প্লেয়ারদের স্বার্থে, ক্রিকেটের স্বার্থে, এবং অবশ্যই একটা প্ল্যাটফর্ম পেয়েছি পাকিস্তানকে সবক শেখানোর, তো সেই জন্যে আমরা ট্রফি তোমার সঙ্গে নেব, হাত মেলাবো, ওইসবের কোনো চান্স নেই। ফলে দর্শক ট্রফি নেওয়ার কোনো ব্যাপারটা হয়নি, ট্রফি ছাড়াই কিন্তু সেলিব্রেট করেছে ইন্ডিয়ান টিম তাদের মতো করে। আর ব্যক্তিগত পুরস্কার যেগুলো নেওয়া হয়েছে দর্শক, সেগুলোর ক্ষেত্রেও আমি দেখলাম আর আরও মানে অনেকগুলো বিষয় উঠে এসছে। যেমন আমি আপনাদেরকে দেখাতে পারি দর্শক, কুলদীপ যাদবকে যখন ডাকা হলো তার ব্যক্তিগত পুরস্কার নেওয়ার জন্যে, দেখবেন সেখানটায় মানে কি হয়েছে। কুলদীপ যাদবকে যখন ডাকা হয়েছে, মহাসিন নাকভি তো মঞ্চে ছিলেন, তো দেখবেন ওয়েট আমি দেখাতে চাই,
এই যে কুলদীপ যাদবকে যখন ডাকা হচ্ছে, উনি তো মানে উইকেট পেয়েছেন অনেক, তো তার জন্য পুরস্কার। উনি দেখুন, উনি যখন যাচ্ছেন মঞ্চে ওইটা নেওয়ার জন্য, ওনার পুরস্কারটা নেওয়ার জন্য, দেখবেন মহসিন নাকভি রয়েছেন বড় করে। দেখুন এই যে কালো জামা পরে, মানে কোট পরে, এই যে দেখুন হাত জড়ো করে রয়েছেন, কেমন টেরা করে দেখছেন। এদিকে ইনি ওনার সঙ্গে হাত মেলালেন, পেছনে রয়েছেন একজন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের হেড। তো কি হয়েছে, তার সঙ্গে হাত মেলানোর কোনো প্রয়োজন মনে করেননি কুলদীপ যাদব। এটা ব্যক্তিগত পুরস্কারটা তারা নিয়েছেন, কিন্তু নাকভির সঙ্গে হাত মেলানোর কোনো ব্যাপার নেই। এবার বলবেন তাহলে ব্যক্তিগত পুরস্কারটা কেন নিতে গেলেন, ট্রফি যদি না নেন? আরে ট্রফিটা দেওয়ার ক্ষেত্রে নাকভির টাচ থাকতো, যেহেতু উনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আর ব্যক্তিগত ট্রফি তো ওনার সঙ্গে হাত মেলানোর তো কোনো জায়গা নেই, উনি না দিলেও চলবে, অন্য কেউ দিতে পারেন। কিন্তু ট্রফিটা তো যেহেতু উনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের হেড, সুতরাং ওনাকে ছাড়া কে ট্রফিটা হাতে তুলে দেবেন? ফলে ট্রফিটা আনতে গেলে ওনার টাচ থাকতো, ওনার টাচে আমরা কোনো ট্রফি নেব না। কিন্তু ব্যক্তিগত পুরস্কারটা ওনাকে না নিয়েও হবে। কিন্তু মানে একজন মানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের হেড মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন, কোনো পাত্তা না দিয়েই জাস্ট পুরস্কারটা নিয়ে চলে এসেছিলেন। এমনকি অভিষেক শর্মাও সেটা করেছেন। দর্শক, সেটা আমি আর এখানে দেখাচ্ছি না। তো কাল থেকে আমি কতগুলো বিষয় দেখছি, ম্যাচ থেকে শুরু করে বেশ চেটেছেন কিন্তু মানে ইন্ডিয়ান ক্রিকেটাররা নানান দিক দিয়ে চেটেছেন। যেমন দেখুন, আমি কতগুলো বিষয় দেখাবো। যেমন দেখবেন বুমরা কিন্তু খেলার মধ্যেই হারিস রউফকে কি করেছিলেন আমি দেখাবো। আমি পরপর দেখাবো দর্শক, একটু ওয়েট করুন। হ্যারিস রউফকে কীভাবে চাটা হয়েছিল, তারপরে খেলার পরে মানে আবরারকে কীভাবে চাটা হয়েছিল, তারপরে এই যে বাংলাদেশের একটা খুব হট হ্যাপেনিং করে একটা ওই মানে ইন্টারভিউ নিয়ে খুব চাটা হয়েছিল একটা সময়, আমাদের মনে আছে। আসলে বাংলাদেশের কথা মাথা রাখতে, ওরাও তো একটা আলাদা মানে এ টাইপের, পাকিস্তান টাইপের। তো আমি কতগুলো চাটার দৃশ্য দেখাতে চাই দর্শক, যেগুলো এসছে। ওয়েট, আচ্ছা এগুলো তো ট্রফি, এটা তো এই যে দেখুন, এই যে বুমরা আউট করার পরে দেখুন সেই হ্যারিস রাউফ যেটা করেছিলেন, যে আমাদের নাকি যুদ্ধ বিমানকে নামিয়ে ফেলেছিল 6-0 দেখানো হয়েছিল না? তো বুমরাও কিন্তু খেলার মাঠে হালকা করে দিয়েছেন, যেহেতু আইসিসি খানিকটা এই ব্যাপারে সতর্ক করে দিয়েছে রউফকে এবং তার ম্যাচ ফি কেটে নিয়েছে। তো যাই হোক, তবু আবেগ তো কন্ট্রোল করা যায় না, আমাদের ম্যাচেতে এরকম দেখানো। তো যখন একের পর এক ধস নামিয়ে দিচ্ছিলেন ভারতীয় ক্রিকেটাররা, তখন এইরকম বুমরাও কিন্তু একটা অঙ্গভঙ্গি করেছেন, দিলাম তো একেবারে মানে 400 দিয়ে রাডার দিয়ে। আর এটা একটা সে আবরার কথা মনে পড়ে, কিছু কাউকে আউট করলেই শুধু এই যে ঘাট দেখানো। আচ্ছা, কোথায় চলে গেল? আচ্ছা, এই যে যেটা দেখাচ্ছিলাম মনে পড়ে, সে আবরারকে বারবার দেখানো হচ্ছে আর কি, খুব না, কাউকে আউট করলেই যাও মাঠের বাড়ি চলে যাও। তো ওই স্টাইলে কিন্তু দেখছি ওনারাও কিন্তু খেলার পরে বেশ চেটেছেন, মানে বেশ চাটা হয়েছে। আর এই জায়গাটা বলছিলাম, ওই হট হ্যাপেনিং দেখবেন সোশ্যাল মিডিয়াতে খুব এসেছিলো, মানে কোশ্চেন করা। তো এটা বাংলাদেশ থেকে এসেছিলো মূলত। দেখবেন এখানেও মানে দেখুন কীরকম বলা হয়েছে। Nothing happening. There is no one to tell. Ground is empty. Final match you perform. What happening? Nothing happening. There is no one to tell. Ground is empty. যেমন করে মানে পেরেছেন আর কি, কাল থেকে আমি দেখছি সবাই চাটছেন, খুব ফুটানি না, খুব বড় কথা, খেলার মাঠে এসে অঙ্গভঙ্গি। তো যে যেমন পেরেছেন চেটেছেন দর্শক। কিন্তু সব থেকে যেটা বড় বিষয়, ট্রফি কিন্তু মানে তাদের হাত থেকে নেওয়া হয়নি। তবে একটা বিষয় আমি দেখছিলাম যে খুব অড লেগেছে যখন ওই সালমান আঘা যখন ওই মানে চেকটা আর কি ওনাদের টিমের চেক দেওয়া হয়েছে, তো চেকটা দেওয়ার পরে ওর বিহেভ দেখবেন কীরকম করেছেন সালমান আঘা। দেখুন চেকটা যখন নিতে এসছেন, চেকটা কীভাবে ছুঁড়ছেন দেখুন। আমার ছোট ছেলে, ওর মধ্যে রিয়াকশান চলে এসেছিল, যাই চেকটা বাবা কেমন করে ছুঁড়লো দেখো, একটা চেক কীভাবে ছুঁড়ে একটা পুরস্কার অ্যাওয়ার্ড দেখবেন। এই যে চেকটা নেওয়া হচ্ছে, চেকটা নেওয়ার পরে দেখবেন ওনাকে ইন্টারভিউ দেওয়ার জন্য যখন ডাকা হবে উনি হয়তো যাবেন ওইদিকে। তো যেতে যাওয়ার আগে চেকটাকে কি একটা অ্যাওয়ার্ড, তো একটা সম্মান দেওয়া হয়েছে, এইভাবে সবাই মিলে হাতে তুলে দিচ্ছেন। নাকভিও এদিকে রয়েছেন, দেখতে পাচ্ছেন সালমান আঘাকে। এবার দেখবেন যখন উনি ডাকা হবে ইন্টারভিউ দেওয়ার জন্য, তো উনি এই চেকটা কীভাবে ছুঁড়ছেন দেখুন। এই যে চেকটাকে মানে কীভাবে ছুঁড়ছেন দেখুন। একটা চেক, একটা সম্মান, সেটাকে মানে যারা স্টেজে ছিলেন তারাও দেখবেন সব অবাক চোখে দেখছেন। দেখবেন যখন ছুঁড়ে দেবে, যখন
যেন সবাই অবাক চোখে দেখছেন। এই দেখো সব অবাক হয়ে গেছেন যে কী রে হয়, কী অভদ্র একটা সম্মানকে আরে নেবে না, না নেওয়ার ইচ্ছা থাকলে নেবে না, তুমি এবার ছুঁড়ে একটা এরকম অসম্মান করলে এটা কি? খেলতে পারো না, আবার কিসের মেজাজ দেখাচ্ছ? হ্যাঁ, কিসের মেজাজ দেখাচ্ছ? তবে ওখানকার দেশের লোকেরাও কিন্তু খুব একবার মানে যাতা করে বোঝে, ধুনে দিচ্ছেন একেবারে। দেখবেন ওখানকার লোকের একটা রিয়াকশান শোনাবো দর্শক, মানে কী ধরনের রিয়াকশান এসছে, মানে খেলতে পারো না আর ফুটানি। আমি এদের বক্তব্যটা একটা শোনাই দর্শক, তাহলে বুঝতে পারবেন কীভাবে ক্ষোভে ফুসছেন ওখানকার লোকেরা দেশের ছেলেদের, ওই যে যারা প্লেয়ার তাদের সম্পর্কে কী ধরনের মন্তব্য করছেন। अब तो बाबर आजम भी नहीं है, अब आप किसको दोषी ठहराएंगे? बाबर आजम नहीं, हमारे पूरे पाकिस्तान जाए ना इंडिया से, हम नहीं जीत सकते, हमारी औकात नहीं है, सीधी बात है। हमें उन लोगों ने ऐसे ऐसे दिए है ना, हमारी नस्ल तो नस्ल पैदा हुई ना, हम इंडिया से नहीं जीत सकते। इंडिया हमारे बाप थे और बाप रहेंगे, ये हमें टीम ने हमारी ये बता दिया। अबे कब तक हम रोएंगे यार, लाशें हम उठा रहे हैं, हमारे को कौन सी खुशी है यार? हमारे पाकिस्तान में, मुल्क में क्या है, एक क्रिकेट है उसकी भी माँ चोद के रख दी इन लोगों ने यार, उसका भी जनाजा निकाल दिया। चूतियों को टीम में लेके घूम रहे, हुसैन तलब की कोई भैंस चोद कोई जनाजा नहीं पड़ता, उसको टीम में लेकर घूम रहे, केचे छोड़ रहे। ऐसे कौम है यार, हम कौम कहाँ जाए ये बताओ, ये मुझे जवाब चाहिए। ये हमारे जो हुक्मरान बैठे हुए इनसे जवाब चाहिए। ये टीम है, हम इंडिया के मुकाबले के, हम इंडिया के जूते के बराबर नहीं है। मैं आज हल्फन कहता हूँ, इंडिया आई लव यू यार, तुम लोग सही हो, हमसे हाथ नहीं मिलाया, अगर तुम हाथ मिलाते तुम और पनौती हो जाते। बस यार मैं और गालियां कितने दूंगा इनको। শুনলেন দর্শক, দেশের লোকেরাও খেপে গেছেন এবং বলছেন যে ইন্ডিয়া বাপই আছে, পারবে না, ওর সঙ্গে কোনোদিন কিছু পারবে না, হাত মেলালে একটু খুশি হতাম, এটা আর কি বলেছেন আক্ষেপ। কিন্তু দেশের ছেলেরা যেভাবে খেলছেন আর যা করছেন সেটা নিয়ে তীব্র কটাক্ষ মানে ওনারা করছেন। তবে যাই হোক, যেটা হয়েছে ওনাকে তো এই ম্যাচকে মানে আমাদের এই পাকিস্তানের সাথে খেলাটা বয়কট করার কথা বলেছেন। তো আমি বলেছিলাম যে বয়কট কেন হবে, যেখানে বাবু সেখানেই মারো পাকিস্তানকে, এটাই তো আমাদের সুযোগ খোঁজা উচিত। এটাকেও অপারেশন সিন্দুরের পার্ট হিসেবে ধরুন না, বলেছিলাম না? তো গতকাল দেখলাম এই রেজাল্টের পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি কিন্তু অপারেশন সিন্দুরকে মনে করিয়ে দিয়েছেন। অপারেশন সিন্দুর মানে মাঠে তো এই যে বিষয়টা, এটাকে উনি কিন্তু মনে করিয়ে দিয়েছেন এবং সেম রেজাল্ট হয়েছে, ওখানেও ভারত জিতেছিল, এখানেও ভারত জিতেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি কিন্তু একেবারে যারা ক্রিকেটার আছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে পুরো এটা মনে করিয়ে দিচ্ছেন এটাও অপারেশন সিন্দুরের পার্ট। অপারেশন সিন্দুরে ওখানে যেমন ভারত জিতেছে আর্মির মাধ্যমে, এখানে খেলার মাঠে ক্রিকেটারদের মাধ্যমেও ভারত জিতেছে, একই রেজাল্ট হয়েছে। তাহলে এটা অপারেশন সিন্দুরের পার্ট, তো এটা গর্বের বিষয়, তো এটা তো গর্বের বিষয়। তো সেটাকে নিয়ে এত ওই রকম নেগেটিভ কথা প্রথম থেকে, কেন খেলছে, আরে ভাই খেলছে, খেলা না, এটা জবাব দেওয়া। খেলা হলে তো ট্রফি নিয়ে আসতেন হাত মিলিয়ে, খেলা হলে ট্রফি নিয়ে আসতেন হাত মিলিয়ে, সবাই মিলে কোলাকুলি করতেন, করেননি তো। জবাব প্রত্যেকটা মুহূর্তে, প্রথম থেকে শেষ বল পর্যন্ত শুধু বল আর ব্যাট কথা বলেছে মানুষ, মানে নিজেদের মধ্যে কোনো কথা হয়নি, শুধু ব্যাটে বলে জবাব হয়েছে। আর তোমরা সেটাকে কটাক্ষ করছো, কেন খেলছে, দুঃখ কি ভুলে গেল, দুঃখ ভুলেনি, দুঃখ তো আপনাদের হচ্ছে যে খেলবে আবার জিতবে তো ভারত, সুতরাং আর তো আমরা কিছু বলতে পারবো না, তাই দুঃখ আপনাদের হচ্ছে। দুঃখ তো আমাদের, অন্য দুঃখ তো আছে, ওই দুঃখটা তো অবশ্যই আছে পেহেলগ্রামে যেটা হয়েছে ঘটনা, সেটা কোনো ভুলে যাই আমরা। তো আমরা চাইছি যেখানে পাবো সেখানেই মারবো, ফুটবলে, ক্রিকেটে, খোখোতে, তারপরে হকিতে, তারপরে বর্ডারে, যেখানে পাবো সেখানেই মারবো। জবাব তো আমরা দেবো, জবাব তো দিয়েছি আমরা। 3-0 হয়েছে, 3-0, 3-0 শুধু একটা এশিয়া কাপে 3-0, এত বড় হাই ভোল্টেজ টুর্নামেন্ট তো এর আগে কখনো আপনাকে দেখেছেন না জানি না। এবারে এশিয়া কাপ যেটা হয়েছে সমস্ত অতীতের রেকর্ডকে ভেঙে দিয়েছে, হাই ভোল্টেজ এবং কি প্রেস্টিজ ফাইট। অবশ্যই ভারতের কাছে সব থেকে বড় প্রেস্টিজের ছিল, কারণ ভারতে হারলে মুশকিল ছিল, পাকিস্তান হারলেও কিছু ছিল না, ওদের হারানো কিছু নেই, ওরা নির্লজ্জ। কিন্তু সেই চাপকে উপেক্ষা করে ছেলেরা যেভাবে টেম্পারমেন্ট ধরে রেখে খেলেছেন, এটা ছেলে খেলা কথা। হ্যাঁ, আজকে মানে কালকে তো বলবো তিলক বর্মা যা করেছেন, তিলক বর্মার যা রিয়াকশান আমি দেখছিলাম, আমার তো মানে কি বলবো, এত কুল মাইন্ডেড ছেলে আমি মানে দেখিনি, যেভাবে খেলাটাকে উনি বের করে নিয়ে এলেন। তিলক বর্মার রিয়াকশানটা কালকে যা ছিল দর্শক, সত্যি অপারেশন সিন্দুরের পর কাল তো অপারেশন তিলক হয়েছে। তোমরা সিঁদুর মুছেছো, আমরা তিলক লাগিয়ে দিয়েছি। অপারেশন সিন্দুরের পরে কালকে অপারেশন তিলক হয়েছে। তিলক শর্মা এত সুন্দর খেলেছেন, তো সেখানে অপারেশন সিন্দুরের পার্ট হিসেবে যখন আমরা এটাকে ধরছি, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এইসব বলছেন, টুইট করছেন, রিয়াকশান দিচ্ছেন, দিদির কোনো কথা নেই। এখানকার দিদি মুখ্যমন্ত্রী, তার মুখে কোনো আওয়াজ নেই, আর হেরে গেলে দেখতেন কি না কি বলতেন। তবে আরেকটা বিষয় দেখলাম, দিদি কিছু বলছেন না, কিন্তু দিদির পুলিশ ডিপার্টমেন্ট তারা আবার দেখছি একটা পোস্ট করে ছেড়ে দিয়েছে।
তারা কি পোস্ট করেছে দর্শক দেখুন, তারা আবার এই পোস্ট করেছে, যতবার খেলবে ততবার হারবে, যেটা আর কি বলার চেষ্টা হয়েছে বলে তারা একটা খুশি পোস্ট করে দিয়েছে। তারা দিদি কিছু করলেন না, দিদির পুলিশকে দিয়ে পোস্ট করানো হয়েছে, ব্যালেন্স করা হতে পারে। তবে আমি দেখছি কুণাল ঘোষ আবার মানে কেউ কিছু বলছে না, সব চুপচাপ, দিদিও বলছেন না, মানে পিসিও বলছেন না, ভাইপোও বলছেন না, সব চুপচাপ, ক্যামেরা মুখে লাগাম লাগিয়ে বসে, মানে বলার কোনো জায়গা পাচ্ছে না। দেখছি হেরে গেলে দেখতেন কি না কি বলতে শুরু করতেন। তবে কুণাল ঘোষ দেখছি উনি তো সবেতেই কিছু একটা, ওনার খুব একটু চুলকায় যা বললে হয় আর কি, উনি সবেতেই কিছু একটা বলতে চান। তো বলতে গিয়ে উনি যেটা বলতে চেয়েছেন, একটা লম্বা পোস্ট করে উনি যেটা বলতে চেয়েছেন দর্শক, সেটা হচ্ছে এটা যে ভারত ক্রিকেটে পাকিস্তানকে আবার হারিয়েছে, তাতে বিজেপির মানে এটা আচ্ছা মানে এটা কি এটা হারাবেই, যেটা বললো এটা প্রথম জিতলো এরকম কিছু না, টোটালটা পড়ে দেবেন দর্শক, যে এটা হারাতেই পারে, এটাও না আগেও তো হারিয়েছিল, 83-তে তো হারিয়েছিল, তখন তো ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, তাহলে কি তার মানে কি ভারতকে প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন করার কৃতিত্ব কংগ্রেসের, বলে এটাকে জাস্ট ঘেঁটে ঘ করে গুলি টুলি আগে পরে করে এমন কোনো ব্যাপার না, বা এটা ইন্ডিয়ান টিমের ব্যাপার। এর সঙ্গে যারা বলছেন হ্যাঁ এটা ঠিক যে বিজেপি মাইন্ডেড যারা, তারা একটু বেশি উচ্ছ্বাস প্রকাশ করছে, কারণ তাদের যন্ত্রণা অনেক বেশি না, কারণ হারলে তো খেলাকে নিয়েই তো কম তাদেরকে সহ্য করতে হয়নি, যে ধরনের সমালোচনা করা হচ্ছিল। ফলে তারা এখন দেখছে যে টিমটা হারিয়ে দিয়েছে, ফলে তাদের মধ্যে উচ্ছ্বাসটা খুব নর্মালি সামনে এসছে। আর বিজেপি তো জানেন একটু রাষ্ট্রবাদী দল, সব থেকে বেশি আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি, সুতরাং সেক্ষেত্রে তার মধ্যে উচ্ছ্বাসটা অনেক বেশি আছে, তখন সেটা গায়ে লাগছে। এখন এটাকে আবার খেলার মতো আলাদা করে দাও, দিয়ে এর সঙ্গে বিজেপি কেন উচ্ছ্বাস প্রকাশ করবে, বিজেপি কেন বলে, মোদি কেন বলবেন, এটা কেন করবেন, আগে কি এটা হয়েছিল বলে এখন ওটাকে মানে খেলাটাকে যেহেতু জিতে গেছে না, আর তো কিছু বলার নেই না, সে টিমটাকে সরিয়ে দিচ্ছে, এবার খেলাটাকে সরিয়ে দিয়ে বিজেপিকে আলাদা করে দিতে চাইছে। বিজেপি বলে কিছু হয় না, আপনিও তো উচ্ছ্বাস প্রকাশ করতে পারতেন, আপনার দিদিও তো উচ্ছ্বাস প্রকাশ করতে পারতেন। আমরা তো চাই যে পলিটিক্যাল মত আলাদা থাকতে পারে, কিন্তু দেশের ব্যাপার হলে সবাই একসঙ্গে করুন, করেননি তো। আপনার দলের নেত্রী মহুয়া মৈত্র ভুলভাল কথা লাগাতার বলে গেলেন, কাল থেকে মহুয়াও কিন্তু একটা পোস্ট করেনি, চুপচাপ, মুখে কোনো আওয়াজ নেই। ফলে এখানে পরিষ্কার হয়ে যায় যে আপনাদের কি উদ্দেশ্য, আপনারা কি চাইছেন, অ্যাকচুয়ালি কি চেয়েছিলেন, কি দোয়া করেছিলেন, অ্যাকচুয়ালি রেজাল্টটা কি চেয়েছিলেন। এখন যেহেতু ভারত জিতে গেছে আর কিছু বলার জায়গা নেই, যখন জিতে গেছে তখন হ্যাঁ ভারত তো জিতবে, ভারত ক্রিকেটে পাকিস্তানকে আবার হারিয়েছে, এ তো আগেও হারিয়েছে, এরকম তো হতেই পারে অমক তমক বলে এখন আর ওই টিম ভালো খেলেছে, আর এখন কেন্দ্রের কোনো ব্যাপার না, আর মোদিরও কোনো ব্যাপার না। আর যদি হারতো, আমি তো কুণাল ঘোষকে বলবো দিদিকে প্রশ্ন করুন না, বিশ্বকাপে যখন ওই রেজাল্টটা লাস্ট মুহূর্তে এরকম হয়ে গেল, দিদিমণি কেন বলেছিলেন যে গেরুয়া রংটা আছে বলে হয়ে গেল, অমুকজন কেন হয়ে গেল, তখন মোদির দোষ কেন দিয়েছিলেন, কেন তখন অমিত শাহের ছেলের দোষ কেন দিয়েছিলেন? তখনও তো বলতে পারতেন যে ক্রিকেট যেমন খেলবে তেমন হবে, পারফরমেন্স যেমন হবে তেমন রেজাল্ট হবে, তখন তো সেটা বলতে পারতেন। তাহলে হেরে গেলে হয়ে গেল মোদির দোষ, হেরে গেলে অমিত শাহের দোষ, আর জিতলে বলা হচ্ছে টিমের পারফরমেন্স, এর সঙ্গে ওদের কোনো ব্যাপার নেই। বারে বাহ, যখন দায়ী করবেন তখন তাদেরকে তো ক্রেডিটটাও তো নিতে দেবেন। তো যদি এখানে ক্রেডিট নিচ্ছেন না মোদি যেটা বলতে চাইছেন যে এটা অপারেশন সিঁদুরের পার্ট, আমরা যেখানে পেরেছি সেখানেই হারাচ্ছি, আমাদের ছেলেরা হারিয়েছেন, এটা আমাদের খুব গর্বের বিষয় যে আমরা পারছি, যেখানেই পাচ্ছি সেখানেই হারাচ্ছি, একই রেজাল্ট হয়েছে, ওখানেও ভারত জিতেছিল, এখানেও ভারত জিতেছে, এটা হচ্ছে ব্যাপার। এটা সহ্য হচ্ছে না কুণাল ঘোষদের। আর অন্যরা তো মুখে মনে হয় ভিতরটা মনে হচ্ছে প্রায় গোলাচ্ছে, পেট পড়ছে গোলাচ্ছে, কিছু বলতে পারছে না কি বলবো। হ্যাঁ, এখন সব পুজো নিয়ে দেখাচ্ছে না, আমরা পুজোই মেতে আছি, কিন্তু টনটনে জ্ঞান ছিল বা নজর ছিল কি হচ্ছে দেখি, রেজাল্ট যেহেতু হয়নি এখন ব্যাস সব এখন মানে হয়ে গেছে আর কি, সব এখন চুপচাপ হয়ে গেছে। তো যাই হোক দর্শক, এই হচ্ছে ব্যাপার, ট্রফি ছাড়াই টুর্নামেন্টের সমাপ্তি, এক অদ্ভুত রেকর্ড হলো অপারেশন তিলকের মাধ্যমে। এত সুন্দর, এত ঠান্ডা, কুল মাইন্ডেড প্লেয়ার, যার জন্য আমরা কালকে নতুন করে একটা রেকর্ড তৈরি করলাম, নতুন ইতিহাস তৈরি করলো ভারত। আর এটাও একটা ইতিহাস যে চ্যাম্পিয়ন হলো, কিন্তু ট্রফি কিন্তু নিলাম না, আমাদের ইচ্ছাটাই গুরুত্ব পেল। আমরা ভারতের যে বিষয়, যে আবেগ, সেটাকে কখনো নষ্ট করতে পারি না, যে ক্ষতি ওরা করেছে সেটাকে আমরা ভুলে গিয়ে বন্ধুত্ব করতে পারি না। তাই ওই রকম মঞ্চ থেকে ওনাদের হাত থেকে ট্রফি না নিয়েই, ট্রফি ছাড়াই একবার উদযাপন করা হয়েছে, নতুন একটা নজির তৈরি হয়েছে। দর্শক বলবেন আপনারা যা বলার, যা সব দেখলেন শুনলেন, এবং দিদিমণিদের মনের অবস্থা যদি আপনাদের জানা থাকে সে নিয়েও অবশ্যই বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।